ট্রিপের আরও একটি পর্বে সকলকে স্বাগত। আজকে আমরা কভার করতে চলেছি ভিয়েতনামের নৈসর্গিক সৌন্দর্য যেখানে লুকিয়ে রয়েছে নাম তার নিনমিন। আর এই নিনমিন ট্যুরে আজকে আমরা ভিজিট করব ভিয়েতনামের ওল্ড ক্যাপিটাল, যেখানে দেখা পাবো অনেক হিস্টোরিক্যাল আর্কিটেকচারের সাথে রয়েছে বোট রাইডিং বা কায়াকিং। তাছাড়াও রয়েছে বেশ একটি অ্যাডভেঞ্চারাস ট্রেকিং। তো চলো তাহলে কত কি খরচা হলো, কেমন ভাবে ঘুরলাম, সব বিস্তারিত তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিয়েতনাম ট্রিপে আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে আমাদের প্ল্যান রয়েছে নিন বিন। তার জন্য আমরা নিয়ে নিয়েছি প্যাকেজ ট্যুর। তো আমরা কভার করতে চলেছি হুয়ালু, ট্রাং অ্যান্ড মোয়া কেফ, যেমন প্রনাউন্সিয়েশন ভুল হয়ে থাকে, সরি ফর দ্যাট। আর আমাদের জন্য আসছে লিমুজিন বাস, আর আমাদের টাইম ছিল মর্নিং 7:40। আমরা এখন বসে রয়েছি আমাদের হোটেলের ওয়েটিং এরিয়াতে। বাস চলে এসছে, তো এখন আমরা যাচ্ছি লিমুজিন বাসে করে। লিমুজিন বাসে অবভিয়াসলি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, এখানে এসেই এই বাসের কথা ফার্স্ট টাইম আমি শুনলাম। এই রয়েছে আমাদের লিমুজিন বাস। প্যাকেজ ট্যুর বুক করার জন্য ওল্ড স্ট্রিটে তোমরা অনেকগুলো স্টোর পেয়ে যাবে যারা বিভিন্ন ট্রাভেল এজেন্সির সঙ্গে কাজ করে। এই রয়েছে আমাদের ট্যুর গাইড। ট্যুর গাইড কিন্তু আমাদেরকে একদম আমাদের হোটেলের লবি থেকেই পিক আপ করেছে। আর আজকে কিন্তু আমরা ট্রাভেল করছি হেরিটেজ ট্রাভেলের সঙ্গে। অ্যান্ড বিলিভ মি, এই ট্রিপটা যা কস্টিং ভ্যালু ছিল আমরা তার থেকে অনেক বেশি এনজয় করেছি। ফাইনালি আওয়ার জার্নি হ্যাজ বিন স্টার্টেড। আর নিনমিন পৌঁছাতে সময় লাগবে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা। আমরা বসে আছি লিমুজিন বাসে। বাসের সিটগুলো বেশ কমফোর্টেবলই রয়েছে। Favorite candy, that's a ginseng candy from Korea. I hope you enjoy it a little bit because it will kill most energy for a whole. Yeah, so please enjoy it. পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ভিজিটিং পয়েন্টে। আর এখানে আমাদের ট্যুর গাইড অগাস্টিনের হাতে রয়েছে একটি ফ্ল্যাগ, যেটা দিয়ে টিম কিনা অনেক দূর থেকে ওকে আইডেন্টিফাই করতে পারে। হোয়াট এ ভিউ! এত সুন্দর চারদিকটা। আর এটিই হচ্ছে হুয়ালু অ্যানশিয়েন্ট ক্যাপিটাল, ভিয়েতনামি কিংডমের সবচেয়ে পুরনো রাজধানী। আর এখানটাতেই কিন্তু চোখে পড়ে ভিয়েতনামের আর্কিটেকচারাল ডিজাইন বা পুরনো স্থাপত্য, যা ভিয়েতনামের হিস্ট্রিকে সবার থেকে আলাদা করে রাখে। এই হুয়ালুর হিস্ট্রিতেই কিন্তু লুকিয়ে রয়েছে চাইনিজদের সঙ্গে ভিয়েতনামীদের সংগ্রামের ইতিকথা। আগে এই হুয়ালু ভিয়েতনামের ক্যাপিটাল হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে ভিয়েতনামের ক্যাপিটাল হচ্ছে হ্যানয়। আর এটি হচ্ছে টেম্পল অফ কিং দিন। তাছাড়াও এখানে রয়েছে টেম্পল অফ কিংলে। আর এই কিংডমের দিকে ভালো করে তাকালেই চোখে পড়ে আগের দিনের তৈরি করা সকল স্থাপত্য আর চারদিকে গাছগাছালি ঘেরা এক সবুজ প্রকৃতি। এবার আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন ত্রাঙ্গান। এইবার আমরা চলে এলাম লাঞ্চ করতে, আর আমাদের লাঞ্চ কিন্তু প্যাকেজ ট্যুরের মধ্যেই ইনক্লুডেড ছিল। আর এই রয়েছে আমাদের রেস্টুরেন্ট। বাট লাঞ্চের আগে প্রথমে আমাদের দেওয়া হলো সাইকেল অ্যাক্টিভিটি। সাইকেলে করে পুরো গ্রামটা এবার ঘুরে দেখব। পাহাড় আমি অনেকবারই দেখেছি, বাট এটা যেন অন্যই রকম। 2 সাইডে পাহাড় আর মাঝখান দিয়ে মাটির রাস্তা, দেখতে যেন অসম্ভব সুন্দর লাগছিল চারদিকটা। আর এই যে এই ভিউটা, এটা ছিল সবচেয়ে সুন্দর আর হাইলাইটেড ভিউ অফ দিস ট্রিপ। মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে জল আর চারদিকটা পাহাড় ঘেরা, আর উপরে নীল আকাশ। প্রকৃতি যে এতটা সুন্দর হয়, এই ত্রাঙ্গান সাইকেলিং অ্যাক্টিভিটিতে না এলে সেটা বুঝতেই পারতাম না। আমরা এখন চারিদিকে পাহাড়ের মাঝখানে সাইকেল চালিয়ে যাচ্ছি। একটা যে সাইকেল চালিয়ে কষ্ট হবে, তারপরে আমরা গিয়ে খেতে বসবো, তাই জন্য আমাদেরকে সাইকেল চালাচ্ছে। বাট বেসিক্যালি এই 2 পাহাড়ের মাঝে মেঠো পথ ধরে, মেঠো পথ বলবো না, এটা মানে কি, হ্যাঁ, পাথর রাখা পথ দিয়ে তার ভেতর দিয়ে চলে যাচ্ছি সাইকেল চালিয়ে। সাইকেলের টায়ারটাও খুবই পাতলা, জানি না এখান থেকে পাতলা সাইকেল চালাতে খুব মজা লাগছে আর কি।
শুধুই কি প্রকৃতি, সাথে মেলবন্ধন হলো অনেকগুলো দেশের লোকের। যেহেতু এটি আমরা প্যাকেজ ট্যুর নিয়েছিলাম, একসাথে ট্রাভেল করতে করতে কখন যে অনেকগুলো দেশের লোক একসাথে বন্ধু হয়ে গেল বুঝতেই পারলাম না। এই সাইকেল অ্যাক্টিভিটিতে গিয়ে সকলের সঙ্গে যেন আরো অনেকটা বন্ধুত্বতা তৈরি হলো। কানাডা, ইউএস, সিঙ্গাপুর অনেক দেশের লোক ছিল আমাদের এই ট্রিপটাতে। ফলে মিলে একসঙ্গে উপভোগ করছিলাম ভিয়েতনামের এই নৈসর্গিক সৌন্দর্য। যাই হোক, এবার আমরা রওনা হলাম কিন্তু আমাদের রেস্টুরেন্টের উদ্দেশ্যে। হয়ে গেল লাঞ্চ টাইম, আর লাঞ্চে ছিল বুফে সিস্টেম। ভেজ নন ভেজ দুটো কাউন্টারই আলাদা করে রাখা ছিল। আর এই রেস্টুরেন্টে সিটিং প্লেস কিন্তু ছিল ভেতরে ও বাইরে দুই জায়গাতেই, বাট আমরা বাইরের জায়গাটাই প্রেফার করলাম। লাঞ্চ সেরে আবার আমরা চলে এসেছি নেক্সট স্পটে। এটার নাম হচ্ছে ত্রাং এন। অ্যাগেন প্রনাউন্সিয়েশন ভুল হতে পারে। তো আমরা যাব ত্রাং এন রিভারে বোট রাইড করতে। এটা আনুমানিক 1 ঘন্টা 15 মিনিটের বোট রাইড হবে। ত্রাঙ্গানের এই বোট রাইডিংটা কিন্তু খুবই ফেমাস, যেটা অনেক দিন ধরে শুনেছি। আর ফাইনালি আমরা সেই বোট রাইডটাই করতে যাচ্ছি। এই বোট রাইডিংটা কিন্তু হয় অনেকগুলো কেভের মধ্যে দিয়ে, চারদিকে পাহাড় ঘেরা থাকে আর মাঝখানে জল। চলো তাহলে এখন সেই বোট রাইডটাই করে আসি। বাট এই বোট রাইড করতে গেলে কিন্তু একটা এন্ট্রি ফি রয়েছে। আমাদের আজকের ট্রিপের সকল স্পটের এন্ট্রি ফি কিন্তু আমাদের প্যাকেজ ট্যুরের মধ্যে ইনক্লুডেড রয়েছে, যেটা হেরিটেজ ট্রাভেল নিজেই বিয়ার করছে। তো এই ব্যাপারটাই আমাদের আজকে আর কোনো ঝামেলাই নিতে হচ্ছে না। টিকিট এন্ট্রি শেষে ফাইনালি চলে এলাম ডেকে। আর ডেকে এসে দেখি অনেক বোট রয়েছে এখানটায়। আমাদের বোটও আমাদের ট্রাভেল এজেন্সি আগে থেকে রিজার্ভ করে রেখেছিল। তো দেরি না করে ঝটপট চড়লাম বোটে। আর প্রত্যেকটা বোটে নেওয়া হলো 4 জন করে। বোট রাইড শুরুর পূর্বে কিন্তু পরে নিলাম লাইফ জ্যাকেট। চারদিকে পাহাড় ঘেরা এই বোট রাইডিংটা, এটা কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। নৌকায় অনেকবার চড়েছি, বাট চারদিকে পাহাড় আর মাঝখানে জল, তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এটা হয়তো এই প্রথমবার। আর তারপরে এখানটায় প্লাস পয়েন্ট রয়েছে কেভ। অনেকগুলো গুহার নিচে দিয়ে আমাদের নৌকো চলছিল। এটাও যেন একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। কিছু গুহা ছিল অনেকটা লং ডিস্টেন্সের আর অনেকটা অন্ধকার। তো সিরিয়াসলি এই অ্যাডভেঞ্চারটা তো অনেকটা রোমাঞ্চকর ছিল। আমরা এখন কেভের নিচে দিয়ে যাচ্ছি। এই যে কেভটা শেষ হয়ে গেল, আবার কেভটা এদিকটা কেভ। এতক্ষণে আমরা বেশ কয়েকটি কেভ ঘুরে দেখলাম, বাট কিছু কিছু কেভ এতটাই নিচু ছিল যে আমাদেরকে মাথা অনেকটা নিচু করে যেতে হচ্ছিল। আর এই বোট রাইডিংকে এখানটা কায়াকিং বলা হয়। এই ল্যান্ডস্কেপটি কিন্তু ত্রাঙ্গান ইকো ট্যুরিজমেরই একটি পার্ট। এই রয়েছে ভুলাম প্যালেস। এই ভুলাম প্যালেসটি ত্রাঙ্গানের অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন। ইনস্টাগ্রাম ঘুরলেই এই ভুলাম প্যালেসের সামনে দেখা যায় অনেক ফটোজ। তো আমরাও আর ফটো তুলতে দেরি করলাম না। আমরা চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশনে, আর এটা হচ্ছে মুয়া কেভ। এখানে হচ্ছে মোর দেন 500 স্টেপস রয়েছে, মানে মোর দেন 500 স্টেপস আমাদের নিতে হবে। নিয়ে উপরে গেলে উপরে যে ভিউটা আছে সেটা শুনেছি খুব সুন্দর, অসাধারণ। তো এখন উপরে যাওয়া যাক তাহলে। মোয়া কেভের এই এরিয়াটাও কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো ছিল। আর এই মোয়া কেভের একদম উপরে গেলে দেখা যাবে 360 ডিগ্রি ভিউজ। শুনেছি ভিউটা খুবই সুন্দর। সিঁড়ির স্টার্টিং পয়েন্টে রয়েছে এই কেভটি, আর এই কেভটির নাম হচ্ছে টাইগার কেভ। বেশ সুন্দর লাইট জ্বালানো ছিল। আমরা একটুখানি ঢু মেরে এখানটাও ঘুরে এলাম। আর তারপরে 500 সিঁড়ি চড়তে স্টার্ট করলাম। নিচের দিকে একটা ড্রাগনের আর্কিটেকচার করা রয়েছে, আর সিমিলারলি 500 সিঁড়ি বেয়ে উপরে ওঠার পরেও আরেকটা ড্রাগন পেয়ে যাব। আর এই সিঁড়িগুলো কিন্তু সবগুলোই পাথর দিয়ে তৈরি। আমরা এখন স্টেয়ার ভেবে উঠছি। আমরা মাত্র 8-10টা স্টেয়ার্স নিয়ে হাঁপাচ্ছি, মানে সিঁড়িগুলো অনেকটা হাইট রয়েছে। হাইটওয়ালা সিঁড়ি,
একটু উঠতেই হাঁপিয়ে যাচ্ছি, বাট ভিউটা কিন্তু অসাধারণ। হাঁপিয়ে গেছি পুরো, এখানটায় বসে একটু ওয়েট করছি, একটু নর্মাল হলে আবার উঠবো। এখানে দুটো আছে, একটা বাঁদিকে একটা ডান দিকে, মানে একটাতে উঠতে হবে, উঠে নামতে হবে, আবার ডান দিকে উঠতে হবে। একটু রেস্ট নিয়ে আবার ওটা শুরু করেছি, দেখি কতক্ষণে পৌঁছায়। মোয়া কেভের এই ট্রেকিংটা কিন্তু খুব ইজিও ছিল না। যারা নর্মালি ট্রেকিং করে না তাদের জন্য তো মোটেই ইজি ছিল না, বিকজ সবগুলো সিঁড়ির হাইট ছিল অনেকটা বেশি। তো মোয়া কেভের একদম চূড়ায় গিয়ে 360 ডিগ্রি ভিউ দেখতে বঞ্চিত হতে চায় না কেউই, তাই সব ধরনের সব এজের লোকই দেখতে পেলাম এই মোয়া কেভ ট্রেকিংয়ে। দেখো কাকু উঠছে, অ্যাট লাস্ট টপে উঠতে পেরেছি। টপ না না আরো উপরে আছে। ও গড, আমি ভেবেছিলাম এটাই হয়তো টপ, এখানে বেঞ্চ টেঞ্চ পাতা আছে, কিন্তু আরো উপরে উঠতে হবে এদিকটা দিয়ে। এবার যেখানে উঠতে চলে সেটা অনেক খতরনাক ব্যাপার। এতক্ষণ তো মনে হচ্ছিল ওগুলো খতরনাক, এগুলো আরো ডেঞ্জারাস। অনেক ছোট প্যাসেজ, Anh mệt quá. Lên đỉnh. Anh Thủ anh cho lên đỉnh mệt quá. Ở đây điểm là biết mình em. See, this is the place. Such beautiful, isn't it? দেখো ওটা কত নিচে। It's really scary. এখানে কোনো স্টেয়ারই নেই, নামাই উচিত হবে আই থিঙ্ক। সে হ্যালো সাগর, হ্যালো বলো। এতক্ষণ ধরে যার জন্য ওয়েট করে থাকা এই ভিউ, এই রয়েছে সেই ফাইনাল 360 ডিগ্রি ভিউজ। আমরা এখন মোয়া কেভের একদম অলমোস্ট পিকে রয়েছি, কারণ যতগুলো স্টেয়ার্স ছিল স্টেয়ার্স নেওয়া কমপ্লিট হয়ে গেছে। বাট এখানটায় যদি দেখো, এখানে কিছুটা রক্সের মতো রয়েছে, পাথরের মতো, ওগুলো বেয়ে আরেকটু উপরে উঠলেই হচ্ছে ওখানে ড্রাগনের দেখা পাওয়া যাবে। যদিও আমি রিস্ক নিয়ে ট্রাই করেছিলাম, বাট ইটস ভেরি স্ক্যারি। তো যার জন্য ফাইনালি কোনো রকমের নেমে এইটুকু এসেছি। এখন বাকি যে 500 স্টেয়ার্স নিয়ে উঠেছি, আবার সেমটা নামতে হবে। ওখানেও কিছু কিছু ডেঞ্জারাস স্টেয়ার্স রয়েছে, বাট হোপফুলি উইল কমপ্লিট দ্যাট। ওঠা থেকে নামাটা আরও বেশি ডেঞ্জারাস মনে হচ্ছে, কারণ ওঠার সময় তো উপরের দিকটা, আর নামার সময় মানে পুরো নিচের দিকটা দেখা যাচ্ছে। It's too dangerous. নামার সময় সত্যিই অনেকটা ভয় করছিল, কারণ ওঠার সময় শুধু সিঁড়ির হাইটটুকুই প্রবলেম ছিল, বাট নামার সময় যখন নিচটুকু অবধি দেখা যাচ্ছিল সেটা সত্যিই খুবই ভয়ানক লাগছিল। আর যাদের হাইট প্রবলেম রয়েছে তাদের তো অবভিয়াসলি এটা প্রবলেম হবে, বাট এসব ছোটোখাটো প্রবলেমগুলো কাটিয়ে নিলে এই মোয়া কেভটা কিন্তু অসাধারণ ছিল। লাস্ট আমরা নিচে নেমে গেছি, এখন আমাদের বাসের দিকে যাচ্ছি। আমরা অলরেডি 20 মিনিটস লেট। তো আমাদের গাইড আমাদেরকে খুঁজতে এসছে, খুঁজে খুঁজে পেয়েছে, এখন আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে, এখন বাস ছাড়বে তাই জন্য। পুরো দিনের এক্সপিরিয়েন্স ওয়াজ অসাম। ফার্স্টের থেকে লাস্টে এসে শুধু মোয়া কেভ ওয়াজ ভেরি ডেঞ্জারাস, মানে খুব ডেঞ্জারাস ছিল। পা ব্যথা হয়ে গেছে, আর লাস্টে যে পিক পয়েন্টটা সেটা খুব ভয় করছিল, বাট আদারওয়াইজ অসাম এক্সপিরিয়েন্স। So that's all about our trip today. এখন আমরা আবার সেম লিমুজিন বাসে ফেরত যাব। তো এই ছিল আজকের দিন। টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট দিন।
ফিরে এলাম এবার লিমোজিন বাসে, আর আমাদের বাসও অন টাইমে ছেড়ে দিয়েছে। না সত্যি ভোলার মতো না, এতটা এনজয় করেছি এই ট্রিপটি। গিয়েছিলাম আমরা 2 জন প্যাকেজ ট্যুরে, বাট ফাইনালি ফিরে পেলাম একটা বাস ভর্তি ফ্রেন্ডস। প্যাকেজ ট্যুরের কস্টিংটা তোমাদেরকে বলে দিচ্ছি, আমাদের পার পার্সন পড়েছিল 900 ভিয়েতনামিজ ডং, যেটা ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে হচ্ছে আনুমানিক 3000। আই হোপ তোমরা আমাদের সঙ্গে এই ট্রিপটি এনজয় করেছো, আর এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। Move high back, Joe. Okay, ready? Move high back, Joe. Okay, paddles up.